বালি সিরিজের 6th ব্লগে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা নুসা লেম্বরগান থেকে বোটে করে এসেছিলাম সানুর। সেখান থেকে আমাদের আগে ঠিক করা গাড়িতে করে আমরা দেখে নিয়েছিলাম তীর্থগঙ্গা, দ্য ফেমাস ওয়াটার গার্ডেন। তার সাথে দেখেছিলাম বালির একটি অন্যতম প্রাচীন মন্দির, পুরা লেম্পুয়ান টেম্পল। সব সাইট সিন করে আমেদে আমাদের হোটেলে পৌঁছতে সেদিন রাত হয়ে গেছিল। এখন বাজে রাত 8টা। আমরা এখন চেক ইন করছি হোটেলের রুম কালকে সকালে দেখাবো। আমি বাইরেটা দেখিয়ে দিই হোটেলের। এটা আমাদের হোটেল রুম, সুইমিং পুল। সেই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ দেখে নেবেন। এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে বালির একটি আনএক্সপ্লোর্ড এরিয়া, সো কল্ড অফবিট ডেস্টিনেশন, আমেদ ভিলেজ। আর তার সাথে থাকছে বালির নিউয়েস্ট অ্যাট্রাকশন, দ্য পিকচার পারফেক্ট প্লেস, লাহাঙ্গান সুইট। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম আমেদ। আজ আমাদের বালিতে 5th ডে। প্রতিদিন সকালে বালিতে উঠে একটা নতুন নতুন সৌন্দর্য দেখছি। সত্যি ন্যাচারাল বিউটিটা বালিতে অসাধারণ। আমাদের হোটেল, আর হোটেলের ঠিক বাইরেই বিচ। এদিকে দেখা যাচ্ছে মাউন্ট আগুন। এই আমেদ ভিলেজটি বালির ইস্ট কোস্টে কারাঙ্গাসাম রিজেন্সির অন্তর্গত। এটি মাউন্ট আগুন, দ্য ভলক্যানিক মাউন্টেনের পাদদেশে রয়েছে এই ভিলেজটি। এখানকার বিচে জেনারেলি ব্ল্যাক স্যান্ড দেখতে পাওয়া যায় ডিউ টু দ্য ভলক্যানিক ইরাপশন অফ মাউন্ট আগুন। যারা বালিতে এসে একটু নিরিবিলিতে সময় কাটাতে চাও, তাদের জন্য আমেদ ভিলেজটি একদম পারফেক্ট। এখানে কুটা বা উবুদের মতো অত ভিড় নেই। খুব শান্তশিষ্ট একটা ভিলেজ। এখানে বেশিরভাগ হোটেলগুলোই একদম বিচের পাড়ে অবস্থিত, তাই হোটেলের সামনে বসেই বিচের শোভা উপভোগ করো, সময় কাটাও। এখানে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্টও রয়েছে। এখানে বসে কি তোর জন্য দিয়েছে নাকি সিটটা? এই বিচে দাঁড়িয়ে
সব সময় চোখটা ওই মাউন্ট আগুনের দিকেই চলে যাচ্ছিল। কি যে অসাধারণ লাগছিল, তাই ভিডিওতে অতটা বোঝাতে যাচ্ছে না। খুব সুন্দর জায়গা একটা। সুইমিং পুল থেকে যাব সমুদ্রে। এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা হোটেলের রেন্টের মধ্যেই ইনক্লুডেড ছিল। থ্যাংক ইউ। গতকাল রাত 8টার সময় এই হোটেলে পৌঁছেছিলাম, তাই হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখানো হয়নি। তাই সকালে একটু দেখিয়ে দিই হোটেলটা। এই হোটেলে আমাদের সুইমিং পুলের পাশেই আমাদের রুম। এটা অ্যাকচুয়ালি এই হোটেলের অনেক পুরনো একটা রুম। এই পিছন দিকের রুমগুলো নতুন তৈরি হয়েছে, বাট আমি এই রুমটাকেই চুজ করেছিলাম বিকজ এই রুমটা একদম সমুদ্রের সামনে। ভালো হোটেল ছিল, কোনো প্রবলেম হয়নি। রুম থেকে বেরিয়েই সুইমিং পুল, তার উল্টো দিকে সমুদ্র, মনে হচ্ছে ইনফিনিটি পুল। স্নরকেলিং করার সমস্ত গেস্ট তোমরা এখানে পেয়ে যাবে। স্নরকেলিং করতে যা যা লাগে জাস্ট এখান থেকে নাও, নিয়ে সোজা সমুদ্রে স্নরকেলিং করতে চলে যাও। আমরা পারি না, তাই আমরা করিনি। আর হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমরা এখন যাব লাহাঙ্গান সুইট, দেন আমরা কিন্তামানির হোটেলে যাব, ট্রায়াঙ্গুলার হাউস অ্যান্ড হট স্প্রিং, ওটা কিন্তামানি।
মাউন্ট বাতুরের একদম সামনে হোটেলটা। চোখ মুখের কি অবস্থা, আলট্রা ট্যান পড়ে গেছে। দীঘা পুরীতেও এরকম হয় না। বাই বাই অমিত। You want to have a look there? Huh? যাবি? Yes. You can take picture, no problem. আমাদের ড্রাইভার এখানে দাঁড় করালো, রাস্তায় বললো এটা হচ্ছে একটা ক্রিমেশন সেন্টার। আমরা পৌঁছে গেছি লাহাঙ্গান সুইট। এখান থেকে জিপে যেতে চাইলে তোমাদের নেবে 1 লাখ আইডিয়ার। এখান থেকে 1 কিলোমিটার 800 মিটার লেখা আছে, হেঁটেই চলে যাবো। হবে হবে, চল চল। অক্টোবরে আমাদের ট্রেকিং করতে হবে আবার। উপরে যেতে গেলে মোটামুটি 1 কিলোমিটার মতো ট্রেকিং করতে হয়। জিপও আছে, জিপে করে নিয়ে যায় উপরে। এবার ট্রেকিং করলে তোমরা এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। রাস্তা খুব একটা ভালো না, বৃষ্টি হলে তো প্রচণ্ড কাদা হয়ে যায়, আমাদের নামার সময় হয়েছিল। তাই যারা আসবে তারা একটা ভালো জুতো পরে এসো, ট্রেকিং শুয়ের মতো, যাতে গ্রিপ আছে ভালো, তাতে তোমাদের উঠতে সুবিধা হবে। এটা টিকিট কাউন্টার, পার পারসন 50,000 আইডিয়ার লাগবে তোমাদের। নিচে টিকিট কাটতে হয় না, উপরে উঠে এখানে টিকিট কেটে তারপর তোমাকে ঢুকতে হবে এই পার্কে। হ্যালো, এখানেও নাম্বারিং, আমার নাম্বার 163। এই যে 50,000 আইডিয়া করে নিয়েছে টিকিট। $100K সুইং, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছুই আসবে না। এই যে সুইং, আমাদের ব্যাড লাক ছিল সেদিন জায়গাটা পুরোটাই মেঘে ঢাকা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না দূরে। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে এইসব পিকচারের ব্যাকগ্রাউন্ডে মাউন্ট আগুন অসাধারণ সুন্দর দেখা যায়।
এখানে আরো অনেক স্পট ছিল এরকমই, বাট পুরো ক্লাউড এসে গেছে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে মাউন্ট আগুন দেখা যায় পুরো, তার জন্য এই জায়গাটা এত ফেমাস। বাট আমাদের ব্যাড লাক, মাউন্ট আগুনের ধোঁয়াই হয়ে গেছে পুরো। মাউন্ট কে দেখা যাচ্ছে না, আগুনের ধোঁয়ায় ভরে গেছে সব। কিন্তু জায়গাটা খুব সুন্দর। ফটো তুলেছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে মাউন্ট আগুন আসেনি। আমাদের যে ফটোগ্রাফার ভাই আছে আমার, তাকে বলবো ফটোশপ করে মাউন্ট আগুনকে পিছনে বসিয়ে দিতে। এমনি সাদা ব্যাকগ্রাউন্ডে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি করে ভালো এসছে। অ্যাকচুয়ালি যদি ভালো ফটো তুলতে হয় ব্যাকগ্রাউন্ডে মাউন্ট আগুনকে নিয়ে একদম সাত সকাল আসতে হবে। আমাদের তাই প্ল্যানিং ছিল, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলেছে যে আমি এখানে এসে আবার ব্যাক করবো না হোটেলে, আর পসিবলও ছিল না সেটা। তো ওই কারণে আমরা ভাবলাম একটু লেটে চেক আউট করবো, তারপরে একবার এখানে হয়ে আবার যাব অন্য জায়গায়। এবার বুঝিনি অ্যাকচুয়ালি শুধু ওই জন্য না, আমার নিজেরও খুব এক্সস্টেড ছিলাম, টায়ার্ড ছিলাম। কালকে চেকিং তো করেছি, আগের ব্লগে তোমরা দেখেছো 8:30টায়। তারপরে সকালে উঠে আসার হয়নি, ভেবেছি পরেই যাব। না অ্যাকচুয়ালি আমাদের যেখানে হোটেলটা বুকিং ছিল কালকে, সেই বুকিংটাও মানে গতকালে সেটাও ভালো ছিল। তো সেইটা আমরা এনজয় করতে পারতাম না যদি সকাল সকাল বেরিয়ে পড়তাম। ওই কারণে আমরা ভেবেছি একটু দেখি। কিন্তামানিতে পৌঁছে গেছি আমরা। এটা মাউন্ট বাতুর আগ্নেয়গিরির ট্রেকিংয়ের বেস পয়েন্ট। আমরা আজকে রাতে এখানেই থাকবো। কাল ভোর 3টের সময় আমরা ট্রেকিং শুরু করব। কিন্তামানিতে একটা লোকাল রেস্টুরেন্টে খেতে এসেছি। এটা ডিম আর এটা হচ্ছে ফ্রাইড রাইস উইথ এগ। খেয়ে দেখি কিরকম। চলে যাবে, পেট পড়ে যাবে। কেমন খেতে? একটা বার্গার নিয়েছি, ক্রিসপি চিকেন বার্গার। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট ফ্রম কিন্তামানি। কাল খুব ভোরে না, রাত 3টের সময় আমাদের উঠে মাউন্ট বাতুর ট্রেকে যাব। পুরো ট্রেকিংয়ের ভিডিও নেক্সট ব্লগে আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। গুড নাইট, শুভযাত্রা, শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি।